সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট জোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমার পাশে এক শ্রদ্ধেয় বড় ভাই, এক প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব। তো উনি আমার কাছে আসছে যে উনি ওনার জিপিএফ ইনফরমেশনটি কিভাবে জানবে, অর্থাৎ তার কত টাকা জমা হয়েছে, কোনো ঋণ থাকলে তার কিস্তির কি পরিমাণ। তো অনেকেই কিন্তু আসে আমার কাছে, তারা স্মার্টফোন ইউজ করে, তারা চাইলে এই ফোন দিয়েই নিজের তথ্যটুকু নিজেই দেখতে পারে, আমাদেরকে পয়সা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। অথবা আমাদের মতো কম্পিউটারের দোকানে এসে এই 20-50 টাকা খরচ করে, সেটাও তার দরকার নাই। তো যাই হোক, বড় ভাই আমার ব্যবসাটাকে খারিজ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। যাই হোক, ওনাকে আমি শেখাচ্ছি, সাথে আপনাদেরকেও আজকে দেখাবো বিস্তারিত কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে এই জিপিএফ ইনফরমেশন, আপনারা যে চাকরি করেন, তো আপনাদের জিপিএফ এর তহবিলের হিসাবটা কিভাবে জানবেন। প্রতি অর্থ বছর অথবা প্রতিটি কিস্তিরও তথ্য এখান থেকে পাওয়া সম্ভব। তো জাস্ট আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি লাগবে, এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ, এবং আপনি জিপিএফ ইনফরমেশন করার সময়, অর্থাৎ আপনার ইএফটি করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি লাগবে। তো আসুন আমরা আজকে দেখি কিভাবে সেটা বাই করা যায়। পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন। বড় ভাই আপনি ভালো করে দেখেন, এই যে বড় ভাই উপস্থিত আছে। আচ্ছা, তো আমরা আমাদের জিপিএফ ইনফরমেশন জানার জন্য গুগলে সার্চ দেবো জিপিএফ ইনফরমেশন নামে। তো এখানে দিলে প্রথমে আমাদের একটা ওয়েবসাইট আসবে, পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। তো এই ওয়েবসাইটেতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখানেও আমরা স্ক্রিনেও দিলাম। তো এখানে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করলে এখানে একটা জরুরি বার্তা দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। এই যে জিপিএফ ইনফরমেশন, আমাদের কাজটা হবে এটা। নিচে আপনারা যারা পেনশন পান তারা কিন্তু পেনশনের তথ্য নিচ থেকে দেখতে পাবেন। তো আমরা জিপিএফ ইনফরমেশনটা দেখার ক্ষেত্রে আমরা আমাদের এনআইডি নাম্বারটি ব্যবহার করব এবং ফোন নাম্বারটি, আমাদের যে ইএফটি করার সময় যে ফোন নাম্বারটি ইউজ করেছিলাম সেই ফোন নাম্বারটি এখানে বসাই দিয়ে সাবমিট দেব। দিলে আমাদের সংশ্লিষ্ট ফোনে একটা ওটিপি যাবে। এই ওটিপিটি যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওটিপিটি গেলে পরে আমরা ওটিপিটি এখানে বসাই দেব, বসাই দিয়ে আবারও সাবমিট করব। তো আমরা ওটিপিটি বসাই দেবো, এখন আমাদের ফোনে চলে এসছে। এই যে বসাই দেওয়ার পরে আমরা এখানে দুই ধরনের তথ্য দেখতে পারবো, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আর হলো জিপিএফ সাবসিডিয়ারি লেজার। তো আমরা অ্যাকাউন্ট স্লিপটি দেখব, এখানে অর্থ বছর অনুযায়ী হিসাব আছে। তো আপনারা কোন অর্থ বছর অনুযায়ী দেখবেন সেখানে এখানে ক্লিক করে দিবেন। তো আমরা সর্বশেষ 24-25 অর্থ বছর গেছে, এখন পর্যন্ত আমাদের কত জমছে সেটা আমরা দেখব। তো যাই হোক, সিলেক্ট করে দিয়ে আমরা গো করে দেবো। জাস্ট গো করে দিলেই আমাদের একটা বিবরণী চলে আসবে। এই যে অ্যাকাউন্ট স্লিপ চলে আসলো। এখন এটা আপনি স্ক্রিনশট দিয়ে অথবা প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য, অথবা আপনি সারা বছরই এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা দেখব জিপিএফ সাবসিডিয়ারি লেজার। তো এখান থেকে আমরা এখানেও এই অর্থ বছর অনুযায়ী হিসাবটা হবে। অর্থ বছর আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে যদি আগের অর্থ বছরে দেখতে চান সেটাও দেখতে পারবেন। তো আমরা এখান থেকে গো দেব। গো দিলে আমাদের এখানেও একটা বিবরণী চলে আসবে, এটা হলো লেজার। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।